হ্যালো স্টুডেন্ট, সবাইকে এমএ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আজকে আমি তোমাদেরকে ভেক্টরের প্রোডাক্ট গুণফল শেখাবো। আচ্ছা, আগের ক্লাসগুলো তোমরা দেখেছো যে ভেক্টরের যোগ বা বিয়োগ কিভাবে করে বা রিলেটিভ ভেলোসিটি কিভাবে পাওয়া যায়, এসবগুলো তোমরা শিখেছো। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। আগের ক্লাসের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তারপরে এই ভিডিওটা দেখো। আজকে আমি ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট গুণফল কি করে করে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট টপিক, ভালো করে দেখতে থাকো। এগুলো না বুঝলে পরবর্তী চ্যাপ্টারে তোমার কিন্তু প্রচুর সমস্যা হবে, তাই ভালো করে দেখো। একটা বিন্দু বা স্থানাঙ্ক তোরা লেখচিত্রে যখন বসাতিস তখন ওই যে 2,3 এভাবে লিখতিস। 2,3 মানে কি x অক্ষ বরাবর 2 ঘর, y অক্ষ বরাবর 3 ঘর গিয়েছে। এই যে x অক্ষ এবং y অক্ষ আলটিমেটলি এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। এই দুটোকে যদি যুক্ত করিস, যোগ করিস, তাহলে একটাই মাত্র দিকে একটা সরল রেখা পাবো, সেটা একটা ভেক্টর রাশি, তাই তো? সরণ মানে এটা হচ্ছে সরণ। তো এই বিন্দুতে মূল বিন্দু থেকে কতটা দূরত্বে আছে, এই যে একটাই সরল রেখায় যে দূরত্বটা আছে, যেটা আমি আর যে রিপ্রেজেন্ট করছি, এটা কিন্তু এটাকে বলছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। ওই বিন্দুটা কোন অবস্থানে আছে সেই ভেক্টরটা যদি বোঝায়, তাহলে মূল বিন্দু থেকে সোজা ওই দূরত্বটাকে বলছে ওদের অবস্থান ভেক্টর। ঠিক আছে? পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর আর ভেক্টর আকারে লিখবো। আরটা কি আকারে লিখবো? দেখ, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, যেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম, সেই 1 নম্বর ক্লাসে বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর যেটা ইউনিট ভেক্টর, সেটা কি আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে যেহেতু এক্স আর ওয়াই অক্ষ অর্থাৎ দুটো জিনিস আছে, তাই আমি এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 2, আর সেটা এক্স অক্ষ বরাবর বোঝাবে কে এক্স এর দিক আই ক্যাপ। তার মানে 2 আই ক্যাপ মানে অ্যাকচুয়ালি এক্স অক্ষ বরাবর 2 ঘর, প্লাস ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেছে 3 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর রিপ্রেজেন্ট করে জে ক্যাপ। তার মানে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এটাই বলছে কি ওদের অবস্থান ভেক্টর আর ভেক্টর। একইভাবে 3 ডাইমেনশনাল হলে 5,3,4 যদি হয়, তাহলে এটাকে লিখবো 5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এইভাবে আমি অবস্থান ভেক্টর গুলোকে লিখি। তো অবস্থান ভেক্টর কিন্তু এই আই জে কে আকারে লিখবো। এবার যদি ওটা উল্টো ডিরেকশন হয়, মাইনাস এক্স অক্ষ বা মাইনাস ওয়াই অক্ষ বা মাইনাস জেড অক্ষ, তাহলে কিন্তু এইগুলোর আগে প্লাস মাইনাসটা চেঞ্জ হবে। ঠিক আছে? এবার এই ভেক্টর গুলোকে আমি কিভাবে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট আসবে সেগুলো করাই আজকে। তো দুটো জিনিস, 3 আর 2 কে গুণ করছিস, কত হবে? 6, তাই তো? এবার 3 কে 2 দিয়ে গুণ করলে 6 লিখি। আচ্ছা, ছোটবেলায় তোরা অঙ্ক করার সময় অনেক সময় যখন পেন চালাতিস তখন 3 গুণ না দিয়ে এরকম করে দিতিস, মনে আছে? ডট দিয়ে দিস, গুণ করতিস না একসঙ্গে। ধর এরকম হতো 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, এরকম করতিস না? এখনো করিস? তার মানে এই যে ডট এগুলো দেওয়া মানে অ্যাকচুয়ালি গুণ বোঝাচ্ছে। কিন্তু ভেক্টর রাশিতে যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে যদি ভুল করেও তুই এরকম দিয়ে দিস, তাহলে এদের মিনিং আলাদা হয়ে যাবে, এদের মানেটা আলাদা হয়ে যাবে। কারণ এই গুণ আর ডট সম্পূর্ণ জিনিসটা আলাদা ভেক্টরের ক্ষেত্রে। কিন্তু স্কেলার রাশি যেগুলো শুধু মান, সেগুলোর ক্ষেত্রে যেটাই গুণ সেটাই ডট, তাই তোরা কিছু দুটো লিখছিস। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ডট আর ক্রসটা কিন্তু আলাদা জিনিস। কেন আলাদা জিনিস বলবো। দেখ, দুটো স্কেলার রাশি, দুটো স্কেলার রাশিকে যদি গুণ করিস কি পাবো? যেমন 3 গুণ 2 6 পেলাম, দুটো স্কেলার, দুটোই মান, যেটা গুণ করে পেলাম সেটাও মানই পাবো। তার মানে স্কেলার রাশিকে গুণ করলে আমি স্কেলার রাশি পাবো, ছোটবেলায় পড়েছিস। আর দুটো ভেক্টর রাশিকে গুণ করলে, ভেক্টর রাশিকে গুণ করলে কি পাবো? ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে, ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে, তাই তো? ছোটবেলায় পড়েছিস এটা। তো 9-এ ভেক্টর রাশি স্কেলার রাশির মধ্যে পার্থক্য লেখো, তখন এই পার্থক্য পড়ছিস, তখন এই পার্থক্য তোরা পড়তিস যে দুটো স্কেলার রাশির গুণফল স্কেলার রাশি হয়, আর ভেক্টর রাশির গুণফল ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে, দুরকম হতে পারে।
তাহলে এই যে ভেক্টর রাশির গুণফল ভেক্টরও হয় স্কেলারও হয়, এই জিনিসটার জন্যই যে এদের গুণফলটা দুরকম ভাবে হয়। এদের গুণফল করলে একবার আমি ভেক্টর পাই, এদের গুণফল করলে একবার আমি স্কেলার পাই। যখন এদের গুণ করলে আমি ঘুরিয়ে আবার ভেক্টরই পাবো, যখন এদের ভেক্টর দুটোকে গুণ করলে আমি ঘুরিয়ে আবার ভেক্টরই পাবো, তার মানে জানতে হবে সেই যে গুণফলটা সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। প্রোডাক্ট মানে গুণ, সেটা হচ্ছে ক্রস গুণফল, ক্রস প্রোডাক্ট। আর যদি দুটো ভেক্টরের মধ্যে গুণ করলে আমি স্কেলার পাই, তার মানে সেই গুণফলের ধরনটা কি? ডট প্রোডাক্ট বা ডট গুণফল। বুঝতে পারলি? তো ভেক্টরের ক্ষেত্রে, স্কেলারের ক্ষেত্রে তো ওরকম কোনো নিয়ম নাই। স্কেলার গুণ করলে তুই যাই করিস স্কেলারই পাবি, তাই ওটা ক্রস লিখিস ডট লিখিস কোনো ব্যাপার নাই। কিন্তু ভেক্টরটাকে ক্রস প্রোডাক্ট মানে ঘুরিয়ে ভেক্টরই পাবো, আর ডট প্রোডাক্ট মানে স্কেলার পাবো, শুধু মান পাবো। ঠিক আছে? আমি এবার ডিটেলসে করবো, তখন আরো বুঝতে পারবি। তার মানে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর লিখি, তার মানে এটা কি পাবো? স্কেলার রাশি পাবো, একটা মান পাবো, শুধু একটা শুধু মান পাবো। আর যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর বলি, তাহলে মান এবং দিক দুটাই পাবো, মানে আরেকটা নতুন আরেকটা ভেক্টর রাশি পাবো। ধরলাম সি, নতুন আরেকটা ভেক্টর রাশি পাবো। বুঝতে পারলি সবাই? প্রোডাক্ট বা ডট প্রোডাক্টটার আমি কতগুলো রুল বোঝাবো, মানে কি কি নিয়ম কাজ করে এখানে। রুল নাম্বার 1, দেখ দুটো ভেক্টর, মানে এটা আমি ডট প্রোডাক্ট করলে কিভাবে ভাঙি। ধর দুটো ভেক্টর আছে, একটা এটা ধর এ ভেক্টর আর এটা ধর বি ভেক্টর, ঠিক আছে? এরা নিজেদের মধ্যে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এই এ ভেক্টরকে আর বি ভেক্টর যদি ডট প্রোডাক্ট করি, তার মানে ডট প্রোডাক্ট করা মানে এখানে দিক থাকবে না, তাই তো? শুধুমাত্র মান হবে, স্কেলার রাশি। তার মানে এদের দিক থাকবে না, মানে দিক একটাই দিক, দিকের কোন মানে দিকের দিক আলাদা আলাদা থাকবে না দুজনের। মানে এই বিটাকে যদি এ এর উপর ফেলি আমি, তাহলে বি এর এর উপর উপাংশ কত হবে? থিটার দিকে উপাংশ কত হয়? বি কস থিটা। তার মানে অ্যাকচুয়ালি এ ডট বি করা মানে, এ ডট বি যদি আমি করি, তার মানে বোঝাচ্ছে যে এ ভেক্টর তো থাকছে, ওর মানটা তো থাকছে, মান আর কিন্তু ভেক্টর চিহ্ন দেব না গুণ করার সময়। এ ভেক্টর ওর মান তো থাকছেই, আর বি এর মানটা আমি এ এর উপর ফেলবো, যাতে ওদের স্কেলার রাশি পাই, দিক আলাদা আলাদা না থাকে। তা বি কস থিটা, তার মানে এ ডট বি মানে কি অ্যাকচুয়ালি এ বি কস থিটা, এটা ফর্মুলা। এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি এ বি কস থিটা। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সাইন থিটা হবে, পরে বলবো। এই যে আমি স্কেলার রাশি নিয়ে আসতে চাইছি, মানে এ এর দিকে বি এর উপাংশ আমি ফেলবো একই দিকে দিয়ে গুণ করব, তাহলে কোনো দিকের কোনো ব্যাপার নাই, শুধু আমি মানটাকে গুণ করবো। তাহলে এর মানের উপর ওর মান আমি গুণ করতে চাইলে, তাহলে বি টার এর উপর উপাংশ কত হবে? বি কস থিটা। তাহলে এ তো মান নিয়েছি, আর ওটা বি টা বি কস থিটা। তোকে যদি বলে দুটো সমমানের ভেক্টর, আচ্ছা সমমানের বাদ দে, তোকে এই এটা আগে যখন এমসিকিউ ছিল না তখন প্রায় আসতো, এখন এমসিকিউ তে থাকতে পারে। দেখাও যে এ ক্রস এ ডট বি আর বি ডট বি জিনিসটা একই। আচ্ছা জিনিসটা তো একই হওয়ারই কথা। এটা কি ভেক্টর রাশি? এদের ডট গুণফলটাকে ভেক্টর স্কেলার। তার মানে এই দুটোর গুণ করলে যে মানটা পাবো আর এই দুটো গুণ করলে যে মানটা পাবো, মান তো একই হবে। মানছে এদের দিক যদি থাকতো তাহলে বিপরীত হতো, একটা এ বি একটা বি এ, কিন্তু এখানে দিক তো নাই, স্কেলার রাশি। তার মানে অবশ্যই এই দুটো সমান হবে, পুরো ইকুয়াল হবে। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ওটা মাইনাস আসবে দিকের জন্য, কিন্তু এটা পুরো ইকুয়াল হবে সেটা প্রমাণ করতে হবে। দেখি আমি, বলতো এ ডট বি মানে কি? এ বি কস থিটা। আচ্ছা এটা এ বিটা রাখ, আমি এটাকে করি, হ্যাঁ বি ডট এটাকে আমি এ ডট বি আকারে লিখবো। বি ডট এ মানে কি লিখবো? বি এ কস। আচ্ছা একটা জিনিস দেখতো, এ থেকে বি এর দিকে কোণ হচ্ছে থিটা, তাহলে বি থেকে এ দিয়ে কোণ হবে মাইনাস থিটা, উল্টো দিক থেকে আমি নিচ্ছি। তাহলে বি আগে বি আছে পরে এ আছে, তার মানে এই কস থিটাটা কস মাইনাস থিটা হবে। তো বুঝতে পারলি? তাহলে বলতো এখানে কি হবে? কসের ক্ষেত্রে কস মাইনাস থিটা কস প্লাস থিটা একই, কসের ক্ষেত্রে একই, সেই জন্য আমি কি লিখবো?
বি এ, আচ্ছা বি এটা আমি উল্টে এ বি লিখতে পারি, একই ব্যাপার। এ বি আর বি একই জিনিস গুণ করলে। আর কস মাইনাস থিটাটা আমি কস প্লাস থিটাই করব, ঠিক আছে। এখানে সাইন থাকলে কিন্তু মাইনাসটা সামনে আসতো, মাইনাস সাইন থিটা হতো, কিন্তু কসের ক্ষেত্রে কস মাইনাস থিটাও যায়, কস প্লাস থিটাও তাই, সেজন্য কস প্লাস থিটাই লিখেছি। তাহলে বলতো এ বি কস থিটা মানে কি এ ডট বি না? তাহলে বি ডট এ সমান এ ডট বি পেলি। একমাত্র এটা কস আছে বলেই সম্ভব, কসের ক্ষেত্রে কস মাইনাস থিটাও যায়, কস প্লাস থিটাও তাই, তাই এটা ঘুরে গেলেও একই থাকে। এ ডট বি আর বি ডট এ জিনিসটা একই। ভেক্টর পরে লিখবি, তোরা পরে লিখবি, আগে দেখে নে। যদি দুটো ভেক্টর পরস্পরের লম্ব হয়, এ লম্ব বি, তাহলে কি হবে? যদি দুটো ভেক্টর লম্ব হয় মানে এই যে থিটার মানটা 90 ডিগ্রি হবে, এ আর বি পরস্পর লম্ব ভাবে আছে, তাহলে ডট প্রোডাক্ট করলে কত হবে বল? এ ডট বি সমান আমরা জানি এ বি কস থিটা, যেহেতু থিটাটা এখানে 90 ডিগ্রি তাই কস 90 ডিগ্রি লিখবো, বুঝতে পারলি? এ বি কস থিটার জায়গায় কস 90 ডিগ্রি, কস 90 এর মান কত রে? তো দুটো ভেক্টর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট কত হবে? 0। চোখ বন্ধ করে বলে, মানে এটা এইগুলো কিন্তু এমসিকিউ তে থাকবে, মানে অঙ্ক আকারে থাকবে, যে তো বলে দেবে দুটো ভেক্টর, যে বলে দেবে দেখাও যে এই ভেক্টর দুটো পরস্পরের লম্ব, তার মানে কি করতে হবে তোকে? ওদের ডট প্রোডাক্ট 0 করতে হবে। ডট প্রোডাক্ট 0 দেখাতে পারলে আমি চোখ বন্ধ করে বলে দেবো ভেক্টর দুটো পরস্পরের লম্ব হয়ে আছে, ঠিক আছে। ডট প্রোডাক্ট 0 মানে ভেক্টর দুটো লম্ব, দেখে নে। ভেক্টর হয় তাহলে কি করব? দুটো যদি সমমানের ভেক্টর হয় তাহলে কি করব? তা দুটো এ ভেক্টর, তাহলে কি করব? এ ডট এ কি হবে বল? এ বি এর জায়গায় এ হবে, বি এর জায়গায় এ হবে, তাই তো? তাহলে এর জায়গায় তো এ হলো, বি এর জায়গায় এ হলো। আচ্ছা দুটো সেম ভেক্টর মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? একই ভেক্টর 0 ডিগ্রি। এই ভেক্টর এদিকে আছে, ওইদিকে আবার এই ভেক্টর আছে, তাহলে একই দিকে দুটো একই ভেক্টর মানে কি তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0, মানে cos 0, cos 0 এর মান কত রে? 1। তার মানে এ গুণ করলে a স্কয়ার আর এটা তো 1। তা দুটো সমমানের ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি হয়? ওদের স্কয়ার, মানে নরমাল যে গুণটা তোরা করিস, নরমাল স্কেলার গুণ যেটা করিস, 3 গুণ 3 3 এর স্কয়ার, ঠিক সেরকম, ঠিক আছে। এবার তোকে যদি বলে যে অ্যাঙ্গেল বের করতে, যে দুটো ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে কি হবে বলতো? এই ফর্মুলা থেকে কি লিখবো বলতো? অ্যাঙ্গেল অফ টু ভেক্টর কি হবে বল? এখান থেকে বল cos থিটা সমান কি লিখবো? cos থিটা সমান কি লিখবো? a ডট b বাই ab টা নিচে নামবে। আচ্ছা ab নিচে নামা মানে অ্যাকচুয়ালি a এর মড, a এর মানটা শুধু, আর b এর মড মানে b এর মানটা। ab মানে কি? a এর মান আর b এর মান, মানে ভেক্টর চিহ্ন দিয়ে মড দেওয়া মানে কি অ্যাকচুয়ালি শুধু a বোঝাচ্ছে, ভেক্টর চিহ্ন দিয়ে মড দেওয়া মানে শুধু b বোঝাচ্ছে। তা থিটা সমান কি লিখবো? cos ইনভার্স, cosটাও দিয়ে গেলে cos ইনভার্স a ভেক্টর বাই a ডট b ভেক্টর বাই a ভেক্টরের মড ডট b ভেক্টরের মড। বুঝতে পারলি? এটা হচ্ছে ওদের দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলের ফর্মুলা, মানে এইটাকে আমি এদিক ওদিক করে থিটা বেটা বের করেছি, মেন ফর্মুলা এটা, ওটাকে আমি থিটাটা বের করেছি। এই যে cos থিটা সমান কি লিখবো? a ভেক্টর a ডট b বাই ab, আচ্ছা বাই ab, ab মানে আমি এটাকে ab লিখ, অসুবিধা নাই। ab মানে ab cos থিটা সমান a ডট b, a মানে কি শুধু মড এ, আর b মানে মড বির কথা বলছি, সেজন্য এরকম করেছি, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা থিটা বের করার, ঠিক আছে। আমার অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগবে। আর এই রিলেটেড প্রবলেম কিন্তু তোদের সেমিস্টার একটা থাকবে, এই চ্যাপ্টার থেকে, এই দুটো চ্যাপ্টার থেকে 12 নম্বর আসবে। কোথা থেকে 12 নম্বর থাকবে? এই সবগুলো থেকেই থাকবে একটা অ্যাঙ্গেল বের করা বা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট থেকে অঙ্ক তোদের 12টার মধ্যে মিনিমাম 5টা থাকবে শুধু এই দুটো টপিক থেকে। তাই ডট আর ক্রস প্রোডাক্ট ভালো করে করলে কিন্তু এখান থেকে 12 এর মধ্যে 5 মিনিমাম পাবি, 5 5 প্লাস 5 এর আপও আসতে পারে। বলতো i ডট i, i ক্যাপ মানে কি? x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, তাই তো? ইউনিট ভেক্টর অ্যালং উইথ x অ্যাক্সিস। তাহলে এই i ডট i যদি করি তাহলে এদের ডট প্রোডাক্ট করলে কি পাবো বলতো? তাহলে i এর মড ইনটু i এর মড হলো ইনটু এদের মধ্যে অ্যাঙ্গেল cos, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? একই ভেক্টর তো, তার মানে একই ভেক্টর মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল
0 ডিগ্রি। cos 0 মান কত 1। তার মানে অ্যাকচুয়ালি i এর মান কত 1। একক ভেক্টর তো ইউনিট ভেক্টরের ভ্যালু সবসময় 1ই হয়। আর এটার মানও 1, এটার মানও 1, তার মানে 1। তার মানে i ডট i করলে কত পাবো 1। একইভাবে j ডট j করলেও 1 পাবো, একইভাবে k ডট k করলেও 1 পাবো। তার মানে i ডট i j ডট j k ডট k মান কত ডট করলে 1 পাবো। ভেরি গুড। করি i ডট j করি, ঠিক আছে। তার মানে i ডট j যদি করি, এগুলো সব রুলস। তার মানে i এর মড ইনটু j এর মড cos i আর j এর মধ্যে অ্যাঙ্গেল কত বল। i মানে x অক্ষ, j মানে y অক্ষ। আমরা জানি x y z পরস্পর তিনজনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, লম্বভাবে থাকে, x অক্ষ y অক্ষ z অক্ষ। তার মানে i আর j এর মধ্যে অ্যাঙ্গেল কত cos 90। cos 90 যেখানে আসবে সেখানে 0। তার মানে টোটালটা চোখ বন্ধ করে 0 বসে দেব। তাহলে i ডট j 0, তাহলে j ডট k 0, k ডট i 0। মানে অ্যাকচুয়ালি দুটো সেম মানের ডট প্রোডাক্ট করলে একমাত্র 1 পাবো, আর দুটো আলাদা আলাদা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলে 0 বসিয়ে দেবো, ঠিক আছে। i i j j k k 1, আর i j j k j i মানে আলাদা আলাদা হলে সেটা ডট প্রোডাক্ট করলে 0 আসবে, ঠিক আছে। এটা একটু লিখে দিবি, দিয়ে আমি মেন অঙ্কে আসবো। ডট প্রোডাক্ট ধর দুটো ভেক্টর আছে, আমি লিখি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এরকম আছে। ধর আমি একটা বানিয়ে একটা ভেক্টর দিলাম। আর একটা ভেক্টর আছে ধর 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, এরকম আছে, ঠিক আছে। দুটো ভেক্টর লিখেছি, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, ডট হয়ে আছে, তাই তো। এটা a ভেক্টর ধর আর এটা b ভেক্টর ধর, এদের মধ্যে ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট করলে কি করব, সেই মড এ মড বি cos থিটা ওরকম করলে প্রবলেম হবে। হ্যাঁ, এখানে এখানে ওই এই ফর্মুলা ইউজ করব না, এখানে এই ফর্মুলাগুলো ইউজ করব যেখানে i j k এর ফর্মুলাগুলো আছে। আচ্ছা, তোরা নরমাল বীজগণিতের সূত্র অনুযায়ী কিভাবে গুণ করতিস? একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, তাই তো, কমপ্লিট। আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম করে গুণ করিস। তো ঠিক সেইভাবেই গুণ করব। দেখ তো একবার, যখন আমি 2i এর সাথে 5i গুণ করব, তখন সহগটা প্রথমে গুণ কর। 5 এর সাথে 2 গুণ করলে 10, i ক্যাপ ডট করলে কি হবে 1, তার মানে 1 10 এর সাথে গুণ করলে 10ই হচ্ছে। একইভাবে 2i এর সাথে যে 2j গুণ করলে, মাইনাস 2 এর সাথে 2 গুণ করলে মাইনাস 4, 2 দুগুণে 4, আর i j 0। মানে দুটো আলাদা আলাদা ইউনিট ভেক্টর মানে তাদের ডট প্রোডাক্ট 0। তার মানে i j ও 0 হবে, এদিকে i k ও 0 হবে। তার মানে এখান থেকে শুধু 10 এলো, বাকিগুলো আমি আর করলাম না। একইভাবে j এর সাথে যখন গুণ করব i 0 হয়ে যাবে, শুধু j যেটা গুণ হবে সেম যেটা। তাহলে কত হচ্ছে, মাইনাস 2 এর সাথে 3 গুণ করলে মাইনাস 6, j গুণ করলে তো 1, আর এটার সাথে এটা করলে 0। একইভাবে k এর সাথে শুধু k টা স্যাটিসফাই করবে, বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে 5 এর সাথে 1 গুণ করলে মাইনাস 5 হলো। কত হলো, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 4 থেকে মাইনাস 1। তো মাইনাস 1 একটা স্কেলার রাশি না, এটা শুধু মান না, এর কোনো দিক এলো? মানে এখানে কোনো i j কে জুড়ে আছে, x অক্ষ না y অক্ষ না z অক্ষ কিছু নাই। তার মানে শুধু একটা, এটা একটা স্কেলার রাশি, এটা একটা মান। তার মানে দুটো জিনিসের ডট প্রোডাক্ট করলে স্কেলার রাশি পেলাম, দেখেছিস? এইভাবে ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের মধ্যে সহজ জিনিস আর কিছু হয় না। i এর সহগের সাথে i এর সহগ, j এর সহগের সাথে j এর সহগ, k এর সহগের সাথে k এর সহগ গুণ করে দেবো, হয়ে যাবে ডট প্রোডাক্ট। বুঝতে পারলি? a ডট b কত হবে বলতো? a ডট b কত হবে বল? কত হবে বল? হলো। এবার ধর তোকে বললো অ্যাঙ্গেল বের করতে বললো, এটা এরকম মাইনাস 25 এলো। i প্লাস j ক্যাপ এই ভেক্টরটা, আর i মাইনাস k ক্যাপ এই ভেক্টরটা, এদের মধ্যবর্তী কোণ কত?
অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর। কি করে অ্যাঙ্গেল বের করব? অ্যাঙ্গেল বের করার ফর্মুলা কি? এটা আমরা জানি, মেন ফর্মুলা এটা জানি আমরা। তাহলে বলতো cos থিটা সমান কি জানি আমরা, বা cos থিটা সমান লিখ, অসুবিধা নাই, বাই এটা হলো, এটা ফর্মুলা। তো তোকে থিটা cos থিটা বের করতে গেলে অ্যাকচুয়ালি এই ফর্মুলাতে দেখতে পাচ্ছিস তোরা উপরে ডট প্রোডাক্ট করে বসাতে হবে আর নিচে ওদের মড ভ্যালু গুলো বসাতে হবে। ডট প্রোডাক্ট সুন্দর করে করতে পারবে, এটা কোনো সন্দেহ নাই। এবার ধর এই যে মড এ মড বিটা কত আগে বের করবো, ঠিক আছে? যদি আমি এই ভেক্টরটা এটা ধরি i ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে এদের মড মানে কি, মড মানে মান কি করে বের করবো জানিস? তোরা একবার মনে করে দেখতো, সেই যখন লেখচিত্রের মতো করে আমি বুঝিয়েছিলাম তখন এদিকে এক্স অক্ষ বরাবর 3 ঘর গিয়েছিল 3i ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর 2 ঘর গিয়েছিল 2j ক্যাপ। তার মানে এটা কত ছিল, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এরকম ছিল তো ভেক্টরটা। তার মানে এক্স অক্ষ বরাবর 3 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 2 ঘর। তার মানে এদের এই মানটা কত অ্যাকচুয়ালি, মানটা কত, মান অ্যাকচুয়ালি অতিভুজের মান চাইছে, অবস্থান ভেক্টর এটা কিন্তু, আর ওটার মান চাওয়া মানে কি এই দূরত্বটা কত সেটা চেয়েছে। তো এটা কি করে পাবো, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। অর্থাৎ এই i আর j যে সহগতটা আছে 3,2 3 আর 2, ওদের স্কয়ারে যোগ করলে আমি কি পাবো, ওদের মড ভ্যালু পাবো, মানটা পাবো, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্যের মতো। তাহলে এই নিয়ম অনুযায়ী এখানে রুট ওভার i এর সহগ কত 1 1 এর স্কয়ার প্লাস j এর সহগ কত 1 1 এর স্কয়ার, কত আসছে 1 প্লাস 1 2 রুট 2, শুধু রুট 2। একই ভাবে বি ভেক্টরটা লিখ, কত বি ভেক্টরটা i মাইনাস কে ক্যাপ, তাহলে রুট ওভার i সহগ কত 1 1 এর স্কয়ার প্লাস কে এর সহগ কত -1 -1 এর স্কয়ার, মানে স্কয়ার করলে তো সেই প্লাস পজিটিভ আসবে। তার মানে এটাও সব 1 1 প্লাস 1 রুট 2। বুঝলি সবাই? হ্যাঁ, কিছু নাই মানে 1 আছে, i এর সহগ কিছু নাই মানে কি 1 1 গুণ আছে, ঠিক আছে। ওটা যদি 3i ক্যাপ থাকতো তাহলে 3 এর স্কয়ার করতাম, ঠিক আছে। তারপর মড ভ্যালু বের করা মানে যে কোনো ভেক্টর থেকে মড ভ্যালু বের করা মানে i j কে ওদের সহগ স্কয়ারে যোগ করব তাদের রুট, ঠিক আছে, এটা হচ্ছে মড ভ্যালু। এবার এই ফর্মুলায় বসা, আচ্ছা তার আগে ডট প্রোডাক্ট বের করতে হবে, তাহলে a ডট b বের কর। a ডট b লিখ, এর মান কত i প্লাস j ডট i প্লাস i মাইনাস k, দেখি কি আছে বল। i এর সহগ সাথে i এর সহগ, এখানে i এর সহগ 1 এখানে i এর সহগ 1, তাহলে 1 1 গুণ করলে 1 প্লাস j j, এখানে j আছে, এবং j এর সহগ 0, তার মানে j নাই, মানে 0 এর সাথে 1 গুণ করলে 0 আসবে। আবার এখানে k আছে -1 k সহগ, কিন্তু এখানে k নাই, তাহলে k সহগের সাথে k সহগ গুণ করলে 0, ঠিক আছে। আমি ভেঙে করছি, জানি বুঝতে অসুবিধা হতো। দেখ এখানে i ক্যাপ প্লাস j ক্যাপ, k ক্যাপ নাই, তাহলে k ক্যাপ নাই মানে আমি 0 k ক্যাপ বসাতে পারি, 0টা হচ্ছে k সহগ, মানে 0ই আসবে, 0 k ক্যাপ মানে 0 মানে নাই, ওটা বোঝাচ্ছে। আবার একই ভাবে ডট দিয়ে i ক্যাপ, এখানে j নাই, তো যেটা আমি ধরলাম 0 j ক্যাপ, আর মাইনাস k ক্যাপ যেটা আছে লিখলাম, বুঝতে পারলি? এই যে যেটা নাই সেটা আমি 0 দিয়ে আমি লিখলাম। এবার গুণ কর, i এর সহগ গুণ করলে 1 1, j এর সহগ 1, এখানে j এর সহগ মানে 0, 0, k এর সহগ 0, k এর সহগ -1 0 গুণ করলে, তার মানে অ্যাকচুয়ালি কত পেলাম 1। বুঝলে? একটা জিনিস ধ্যান রাখবি, এটা কিন্তু যদি না বোঝা করিস তা এই সহগের সাথে এই সহগ, এই সহগের সাথে এই সহগ গুণ করে বসিয়ে দিবি তোরা। আগে মনে রাখবি i এর সাথে i এর সহগ, j এর সাথে j, k এর সাথে k, তাহলে এখানে k এর সাথে k, এখানে k নাই, আর j এর সাথে j, এখানে j নাই। হ্যাঁ আমি সরাসরি যেমন করলাম আগে হলো। এবার এই ফর্মুলায় বসা, বল cos θ সমান কত হবে, a ডট b এর মান কত পেলাম 1, নিচে মডের মান কত পেয়েছি √2, মড b এর মান কত পেয়েছি √2, √2 গুণ করা মানে শুধু 2, তো cos কততে 2 হয় রে,
60 ডিগ্রি, তার থিটার মান কত হলো? ওই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। আমি একটা করতে দেবো এক্ষুনি। আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদেরকে পরের দিন ক্রস প্রোডাক্টটা করাবো পরের ক্লাসে। সবাই যদি এই ভিডিওটা, এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সবাইকে শেয়ার করো, যাতে এই ভিডিওটা সবাই পায়। আর এই রিলেটেড প্রবলেমগুলো বা এই ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ভেক্টর বা ফিজিক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট টপিক। এগুলো না জানলে কিন্তু তুমি পরবর্তী চ্যাপ্টারগুলো কিছুই বুঝতে পারবে না। তাই ভালো করে ভিডিওটা দেখো, যদি প্রবলেম হয় আবার ব্যাকে গিয়ে পজ করে তুমি দেখো এবং আমাকে কোশ্চেন করো, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।